মিতুলস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমরা মোটামুটি আছি, আমাদের মোটামুটি চলে যাচ্ছে। চলে গেলেই হবে বলুন, কারণ বেশি আনন্দ, একদম পুরোপুরি আনন্দটাও যেরকম ভালো না, আবার সারাক্ষণ দুঃখ কান্নাও ভালো না। তো এখানে আমি বানাচ্ছি শেজওয়ান রাইস। শেজওয়ান রাইসের জন্য প্রথমে একটা ইয়োকের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, যে কোনো সাদা তেল আপনারা নিতে পারেন। আমি নিয়েছি ডিমটা ভাজার জন্য। এবার 5-6টা ডিম, যতটা ডিম আপনারা চাচ্ছেন সেটাকে একটুখানি নুন আর একটু গোলমরিচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে ঝুরঝুরো করে এটা ভাজা করে তুলে নেব। তারপরে কড়াইতে আবার আমি তেল দেবো। তো ইয়োক নিয়েছি, চাইনিজ আইটেমে তো একটু ইয়োকে রান্না করলে ভালো হয়, হাইলি হিটেড হয়ে যায় এবং খুব সুন্দর রান্নাগুলোও হয়। তো এখানে আমি ডিমের অমলেটের এই ঝুরঝুরো ভাজাটা তুলে নেব, তুলে নিয়ে আবার তেল অ্যাড করব। যাই হোক, আপনারা আপনাদের জীবনে কীরকম চলছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার ব্যাপারে জানতে খুব ভালো লাগে, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন। জানলে আমিও একটু আনন্দ পাবো এবং কাজ করার ইচ্ছে পাবো। এখানে তেলের মধ্যে একটা আমি স্টার অ্যানিস নিয়ে নিলাম। চাইনিজ আইটেমে যদি তেলে একটা স্টার অ্যানিস প্রথমে ফেলে দেন, গন্ধটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়। দেখুন এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি, ডিমটাও ভাজা হয়ে গেছে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন। রসুনটাকে কুচিয়ে রেখেছিলাম। তো একটু এর মধ্যে পেস্ট না দিয়ে যদি কুচিয়ে রাখা বা গ্রেটেডটা দেন, তার মধ্যে কিন্তু টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স হয়। একটু হালকা ভাজা ভাজা হলেই, কোনোটাই বিশাল ভেজে ফেলবো না, অল্প একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। তো আমি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনসটা আমি দিইনি কারণ আমার মেয়েরা খুব একটা ভালোবাসে না। এখানে আমি গাজরটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলোও কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ক্যাপসিকাম গাজরের সাথেই দিয়ে দিলাম। কোনোটাই ওভার কুক করবো না, একটু ক্রাঞ্চি ভাব রাখবো। এর মধ্যে ভালো করে একটুখানি, আর যখনই আপনি হিটটা কতটা দেবেন, হিটটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এমনিতেই লোহার কড়াই, তো হিটেড হয়েই থাকবে, কিন্তু লো একদমই দেবেন না, তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে, টেস্টটা কিন্তু ভালো আসবে না। তারপরে দিয়ে দিলাম এটা সেদ্ধ করে রাখা কর্ন এবং একটু মটরশুঁটিটা ফ্রোজেন ইউজ করেছি, কারণ এখন তো মটরশুঁটির সিজন না। তো যাই হোক, একটুখানি ভালো করে একটুখানি সটে করে নেব। তার মধ্যে এবার আমি অ্যাড করব হচ্ছে কিছু সস। এর মধ্যে সবসময় জানবেন, যখনই আপনি চাইনিজ রান্না করবেন, চিনি অবশ্যই একটু দেবেন, কারণ অনেকগুলো সস দেয়া হয়। তো সসের মধ্যে একটু নোনতা ভাব, একটু যেন হার্ডনেস থাকে, তো সেগুলোর জন্য আমি এর মধ্যে চিনি, একটু ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং নুন অ্যাড করে দিলাম। ভালো করে ভাজা ভাজা কমপ্লিট যখন হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতন শেজওয়ান সস। যে কোনো শেজওয়ান সস আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে একটু বেশি করেই দিলাম, এবং কতটা পরিমাণ দেবেন সেটা চালের মাপ অনুযায়ী আপনাকে দিতে হবে। অতিরিক্ত যদি ঝাল খেতে চান তাহলে সেরকম, আমি অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি। আর দিয়েছি সয়া সস এবং গ্রিন চিলি সস। এই চিনির কাজ হচ্ছে এই সমস্ত সসগুলোকে, যে হার্ডনেস রয়েছে সেটাকে ব্যালেন্স করা। তো অবশ্যই এটা একটু দেবেন, নইলে কিন্তু খুবই বেশি স্ট্রং একটা এই সসগুলোর ফ্লেভার আসবে। ভালো করে ভাজা ভাজা করে এরপর আমি দিয়ে দেবো ভাত। ভাতটা আমি কি করেছি, আমি আগের দিন করে রেখে দিয়েছিলাম, কারণ আমরা তো নর্মালি বাসমতি রাইসই খাই। তো এবার বাসমতিটা, যেটা আমি আগে ভেবেছিলাম পরের দিন রান্নাটা করব, সেই জন্য আগের দিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যদি ভাতটা ফ্রিজে রেখে দেওয়া থাকে, রান্না করতে দেখুন ভীষণ সুবিধা। কতটা চালগুলো লম্বা লম্বা হয়ে রয়েছে, একটা চালও কিন্তু ভাঙবে না। সুন্দরভাবে হালকা হাতে সমস্ত সবজির সঙ্গে চালটাকে মিশিয়ে নেবেন এবং হালকা হাতে করবেন, সো দ্যাট চাল যেন না ভাঙে। পরে এর মধ্যে আমি একটু ডিমটা অ্যাড করে দিলাম। ডিম আমার মেয়েরা খুব ভালো খায়, আমরাও ভালো খাই, তাই বেশি করে ডিম নিতেই পারেন। এবং দেখুন কত সুন্দর মিক্স করে, কত সুন্দর লাগছে দেখতে। একটু চেখে দেখবেন, যদি নুনটা কম হয়ে থাকে আর একটু অ্যাড করে দেবেন। খুবই টেস্টি এবং ডিলিশিয়াস একটা, নিউট্রিশিয়াস একটা খাবার, যে খাবারটার মধ্যে অনেক ভেজিটেবলস রয়েছে এবং খেতেও বাচ্চারা পছন্দ করবে, ভালোবাসবে। অবশ্যই একবার বানিয়ে আমাকে ফিডব্যাক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।